ওরে যুবক সন্তান, তুমি যখন গুনাহ করো আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালাইলো? আল্লাহ এত সুন্দর করে হাত পা গুলো দান করলো, আমার মালিক আল্লাহ এত সুন্দর করে চেহারাটা সাজাইলো, আমার আল্লাহ এত সুন্দর করে দুইটা নাক দান করলো, আমার আল্লাহ এত সুন্দর করিয়া শরীরটা বানাইলো, তারপরও আল্লাহর নাফরমানি করো রে যুবক সন্তান। একটু চিন্তা করো, আল্লাহর কাছে গেলে ছুটতে পারবি না রে সন্তান। এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো। এক আল্লাহর বান্দা মূর্তি বুঝো সনাম সনাম বলে ডাকতো, হঠাৎ করে একদিন সনামকে সমাদ বলে ডাক দিল। সমাদ কার নাম? ধরে বলেন কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এর যুবক সন্তান, ওই আল্লাহর বান্দা মূর্তি পূজো সনামকে সমাদ বলে ভুল ক্রমে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া তাকায়া দেখতেছে, ওই আল্লাহর বান্দা মূর্তি পূজক ভুল ক্রমে সনামকে সমাদ বলে ডাক দিল। আমার আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি। এর গোলাম কেন ডাকছো বলো? আল্লাহ যখন এই আওয়াজ দেয়, গাইবি থেকে আওয়াজ পাইয়া আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল, এত বস্তর হয়ে গেল। আমার খোদাকে এত বস্তর পর্যন্ত ডাকলাম, কোনদিনও আমার খোদা আমার ডাকে সাড়া দিল না। কে যেন গাইবি থেকে আওয়াজ, কে যেন আমার কথার সাড়া দেয়। আবার আল্লাহর বান্দা ইচ্ছা করে এখন ডাক দেয় সনাম বলে, সনামকে সমাদ বলে ডাক দেয়। আবারও আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে ডাক দেয়। আল্লাহ বলে রে গোলামের দল, কেন ডাকলি বল, কেন ডাকলি? আমি আল্লাহ এত সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তারপর আমি আল্লাহকে ভুলে তুই রইলি, কেন ডাকলি বল? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ও দয়ার মালিক, তোমার বান্দা তোমাকে ভুল ক্রমে ডাক দিছে, সে তো মূর্তি পূজাই করতেছে, তারপরেও কেন সারা দিলা জানতে চাই। আল্লাহ বলে রে ফেরেশতাদের দল, তোরা আমি যা জানি তোরা তা জানোস না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই গোলামটা সর্বদা মনে করত তার খোদা এই মূর্তিটা, কিন্তু মূর্তি কোনোদিনও তার ডাকে সাড়া দেয় না। আজকে যদিও ভুল ক্রমে আমি আল্লাহকে ভুল ক্রমে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকের জবাব দিয়া বুঝাইতে চাই, ওই সনাম তার খোদা নয়, আমি আল্লাহই তার আল্লাহ। এরে যুবক সন্তান, এই জন্য তওবা করার সময় আছে না নাই? এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। বলেন তো ঈমানদার কারা? যারা ইসলাম অর্থাৎ আল্লাহ এবং তার নবী অর্থাৎ তার সমস্ত হুকুম আহকামকে মেনে চলে। কথা বলেন ঠিক না বেটা? তাকে সমর্থন করে, ঠিক না? সেই তো মুসলমান। তো সে মুসলমান, সে আল্লাহকে মানে, নবীকে মানে, তার কিতাব সব কিছু মানে। তা আল্লাহ তো তাদেরকে বলার প্রয়োজন ছিল না, আল্লাহ বলার প্রয়োজন ছিল হে কাফেররা তোরা আমি আল্লাহকে ভয় করি, ঠিক না? কারণ কাফের বেঈমান। বুঝেন নাই কথা আমার? আপনারা কে কে আমার কথা বুঝেন না? এমন কেউ আছেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতে পারতেন হে কাফের, হে মুনাফিক, হে মুশরিক, তোরা আমি আল্লাহকে ভয় কর, তোরা অন্যায় করো। ঈমানদারদেরকে কেন বললেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো? একটা উদাহরণ দিলে, সিম্পল একটা উদাহরণ দিলে বুঝবেন। চোর চুরি করতে যায় কোথায়? যেখানে সম্পদ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাকাতি করতে যায় কোথায়? সেখানে যেখানে ধন সম্পদ আছে সেখানে ডাকাতি করতে যায়। ধরেন হঠাৎ আপনাদের সৈয়দপুর এলাকা দিয়ে আমি যাচ্ছি, আল্লাহ না করুক, বা কেউ যাচ্ছে রাস্তা কোথায়, এটা আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটেছে, ওইখানে ধরেন আপনাদের মতো এলাকার মধ্যে কেউ ধনাঢ্য লোক যাচ্ছে, তো তাকে ডাকাত ধরলো, ধরে সব কিছু নিয়ে নিল। দেখা যাবে না নিয়ে নিবে? সব না সব দেওয়া যাবে? ভালো মানুষ তো বাংলাদেশের মানুষ, ঠিক না? সবকিছু নিয়ে যাবে, ঠিক না? ওই রাস্তাটা দিয়ে যদি একটা পাগল হাঁটে, পাগল,
তাকে কখনো কি জিজ্ঞেস করবে ডাকাতে তোর কাছে কি আছে দে? যদি জিজ্ঞেস করে হে আর একটা পাগল, কথা কয় না, ঠিক না? তো কাকে জিজ্ঞেস করবে? যার কাছে ধন সম্পদ আছে তাকে জিজ্ঞেস করবে, ঠিক না? তো আল্লাহ তাআলা যারা ঈমানদার, যারা মুসলমান, যারা ঈমান এনেছে তাদেরকে কেন বললাম তোমরা আমি আল্লাহকে ভয় করো? এটার কারণ একটাই যে তাদের মধ্যে ঈমান নামক দৌলত আছে। সেই ঈমান নামক দৌলতকে ছিনিয়ে নেওয়ার জন্য মিস্টার ইবলিস লেগে আছে না নাই? কথা বলে না, মিস্টার ইবলিস লেগে আছে না নাই? ইবলিস কার কার বন্ধু দুটো হাত দেখায়। দেখছেন অবস্থা? অবস্থাটা বুঝেন? বয়ান চলবে? বয়ান চলবে? ইবলিস কার কার শত্রু দুটো হাত তুলে দেখায়, নারে তাকবীর। কার কার শত্রু বলছি? হাত তোলেন, হাত তোলেন, সকলে হাত তোলেন। ওই আমার দাদা তা তো হাত তোলে না, মনে হয় আর বন্ধু দেখেন তো কে কে। অনেকে শীত লাগছে এই জন্য হাত নিচে দিয়ে আছে। আল্লাহ বুঝাতে হবে সকলে খুলে আমার ভাইরা আমার। তো মিস্টার ইবলিস আমাদের পিছনে লেগেই আছে, ঠিক না? আমাদের ঈমান নামক দৌলতকে হরণ করার জন্য। এই জন্য ঈমানকে টিকে রাখার জন্য, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অন্যায় করতে পারবা না, জবানকে হেফাজত করো। আল্লাহ দুইটা আদেশ করেছেন। কয়টা? এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। দুই নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে সঠিকভাবে পরিচালনা করো, জবানদার সঠিক কথা বলো। তারপর আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। একটা হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, মানুষ বলতে ভুল হতেই পারে, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। তো বান্দা যদি ঈমান আনে, জবানকে সঠিকভাবে পরিচালনা করে, তাহলে তাকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার হলো তার কৃত আমলকে সংশোধন করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে সঠিকভাবে পরিচালনা করো। এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না। এই জবান দ্বারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও হে মুমিন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বান্দা কখনো গুনাহ করতে পারে না। পারে? বান্দার অন্তরে যদি ভয় মাওলার থাকে, তাহলে বান্দা কখনো গুনাহ করতে পারে না। এর গোলামের দল, একটু চিন্তা করো, এই দুনিয়ার জমিনে আমরা আসছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। আমরা কিন্তু শয়তানের গোলামি করি। বুঝেন নাই কথা? শয়তান বলে, মুয়াজ্জিন যখন আযান দেয়, শয়তান বলে মসজিদে যাবি না, তাড়াতাড়ি খেলার মাঠে যা। মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন সাথে সাথে শয়তান এসে যুবককে তাড়াতাড়ি সিনেমার দিকে নিয়ে যায়। এর যুবক, তোর অন্তরে যদি ভয় মাওলার থাকতো, তাহলে গুনাহ করতে পারতি না। আজকে যদি অন্তরে মাওলার ভয় থাকতো, তাহলে বান্দা কখনো চোখের গুনাহ করতে পারতো না। ঠিক না বেঠিক? আজকে তাকাইয়া দেখো, যুবক সন্তান ধ্বংস হয়ে গেছে। যেই যুবক সন্তান আজকে মোবাইলের পিছনে পইরা অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। একটু চিন্তা করো, এই দুনিয়ার জমিনে কিন্তু চিরকাল থাকার জন্য কেউ আসি নাই। এমন কেউ আসেননি? আপনাদের এলাকার মেম্বার মনে সারা জীবন থাকবো? থাকবেন নি মেম্বার সাহেব? হ্যাঁ, সম্ভব। আমগো প্রধানমন্ত্রী মনে হয় সারা জীবন থাকবো। আপনাকে ইমাম সাহেব মনে হয় সারা জীবন থাকবো। আমি মনে হয় থাকবো। এক সেকেন্ডের গ্যারান্টি আছে? আছে? এর যুবক চিন্তা করো, এক সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। তাহলে কেমন ভাবে আজকে জীবনটা খেলায় খেলায় কাটাইছো? একটু চিন্তা করো। মাওলার ভয় অন্তরে ঢুকায় নাও। এই জবান দ্বারা সঠিক কথা বলো,
এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা কারো গীবত শিকায়ত করা যাবে না, এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা কারো ফাসিকি করা যাবে না। চিন্তা করো, আল্লাহ কিন্তু সর্বদা আমার দিকে নজরদারি আছে না নাই? এজন্য ভয় কার করতে হবে? ভয় যদি করো তোমার জন্য, আমার আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জন্য আমার আল্লাহ সুসংবাদ দেন। এক নাম্বার সুসংবাদ হলো, বান্দা যা আমল করবা ওই আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার আল্লাহ তোমার আমলকে সঠিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ভয় কেমন করতে হবে? সাহাবায়ে কেরামের মতো ভয়। তুমি কি জানো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি রে বান্দা কত বড় একজন ইমাম ছিল, কেমন মাওলার ভয়। নবীর সাহাবী ওমর, যিনি খলিফাতুল মুসলিমিন, সেই ওমর মাওলার কেমন ভয় করছে। ওমর একদিন সবাইকে নিয়ে বয়ান করতেছে, বয়ানের মধ্যে বলতেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা মাওলার কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য দুটি জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ওই বয়ানের মধ্যে একজন যুবক বয়ানের মধ্যে বসে রয়েছে, বয়ানের মধ্যে বসিয়া বসিয়া চিন্তা করে, ওমর বলছে যদি আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখে তাহলে আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছে। আজকে দেখি আর গুনাহ করব না, কাটে দিলে তওবা করব, আর জীবনে অন্যায় করব না। যুবক এই চিন্তা করিয়া অন্তরে অন্তরে তওবা করিয়া যুবক যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়ির দিকে রওনা হওয়ার পর, আওয়াজ বাড়ান, বাড়ির দিকে রওনা হওয়ার পর যুবক পথের মধ্যে একজন বেগানা নারীর সাথে মোলাকাত হয়। বলেন তো আপনাদের যুবকরা মনে হয় নারীদেরকে দেখলে কিছুই করে না, ঠিক নি? এলাকার যুবকরা সবাই ভালো, ঠিক না? মিথ্যা কথা কইছে, ঠিক কে কইছে? না হইলো আল্লাহ ভালো বানায় দেখ, সকলে বলে আমিন। এটা করা যায়, ঠিক না? সব যুবক তো আর খারাপ না, ঠিক নি? কিছু কিছু যুবক আছে না খালিদ বিন ওলীদের মতো কথা হয় না, আছে না নাই? তাদের উত্তরসূরি আছে না? কথা বলেন, আছে না? না থাকলেও আল্লাহ বানায় দেখ, সকলে বলি আমিন। যুবক সন্তান, ওই যুবক যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়ির দিকে রওনা হওয়ার পর হঠাৎ করে একজন নারীর সাথে মোলাকাত হয়ে যায়। নারীর সাথে মোলাকাত হওয়ার পর ওই নারী যুবককে ডাক দিয়া বলে, যুবক একটু দাঁড়াও, যুবক তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। যুবককে এই কথা বলার পর যুবকের অন্তরের মধ্যে একটু আকর্ষণ লেগে গেল, কারণ নারী আর পুরুষের আকর্ষণ আছে না নাই? কেমন আকর্ষণ জানো? চুম্বক আর লোহা যেমন আকর্ষণ, একসাথে থাকলে কি আলাদা হয়ে থাকে না, একসাথে লেগে যায়। চুম্বক চিনেননি আপনারা? আগে ছোট থাকতে বাচ্চারা খেলতো, দেখতাম, আরে বাবা দেখতাম চুম্বক দিয়ে লোহার মধ্যে লাগায় খেলতে। কথা বলেন ঠিক না? চুম্বক আর লোহা যেমন আকর্ষণ, ওই যুবক আর যুবতীর মধ্যে তেমন আকর্ষণ। ওই যুবক যখন তাকাইয়া দেখে নারী ডাক দিয়া বলে, এর যুবক দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। যুবককে এই কথা বলার পর যুবকের তওবার কথা ভুলেই গেছে। যুবক তওবার কথা ভুলিয়া হঠাৎ করে নারীর পাদে পড়িয়া যুবক বলে, বলো তুমি কি বলবা? এই কথা বলার পর নারী ডাক দিয়া বলে, এখানে বলার সময় নাই, আড়ালে যেতে হবে। মানুষ এখানে থাকলে দেখে ফেলবে, এখানে বলতে পারবো না, আড়ালে গিয়া বলবো। বলেন তো আড়ালে গিয়ে কি বলবো নি? হ্যাঁ কিরে ভাই? যুবক সন্তান একটু চিন্তা করো, রিবাব দাও একটু। ওই যুবক সন্তান যখন নারী যখন যুবককে বলল, এর যুবক আড়ালে গিয়ে আমার কথা তোমার সাথে বলতে হবে, এ কথা বলার পর যুবক সন্তান সাথে সাথে আড়ালে চলে গেল।
আড়ালে চলে যাওয়ার পর, যুবক সন্তান আড়ালে যাওয়ার পর আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, এর যুবক সন্তান, এখানে আনছি কেন তুমি কি জানো? এখানে আনার কারণ হলো তুমি আমার সাথে মনের ইচ্ছা পূরণ করা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ কথা বলার পর যুবকের তওবার কথা ভুলে যায়। যুবক ওই নারীর ফাঁদে পড়িয়া, আল্লাহর বান্দা যুবক অন্যায় করার জন্য তৈরি হইতে লাগলো। তৈরি হওয়ার পর হঠাৎ করে স্মরণ হলো, হুয়া মাকুম আইনা মা কুনতুম, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনার নাম কি? জোরে বলো, জোরে একটা ডাক দাও তিনার নাম। তুমি যেখানেই যাও না কেন, তোমার সাথে কে আছে? আমি যেখানেই যাই না কেন, কে আছে সাথে? তুমি ঘরের মধ্যে শুইয়া দরওয়াজাটা লাগাইয়া, কম্বলের নিচে মোবাইলটা চালাইয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গুনার কাজে লিপ্ত, তোমাকে তোমার মা দেখে না, বাবাও দেখে না। এর যুবক সন্তান, তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমাকে দেখে না। চিন্তা করো, দুনিয়ার জমিনে কেউ দেখে না, সবার ভয় করিয়া তুমি ঘরের দরওয়াজাটা আটকায়া দিলা। তুমি কি একদিনও চিন্তা করেছো দুনিয়ার জমিনে কেউ দেখে না, একজন দেখে, তিনার নাম? ধরে বলো, তিনার নাম কি? ওই যুবক সন্তান যখন অন্যায় করার জন্য তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পর হঠাৎ করে অন্তরে ধারণা আসলো, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা চিন্তা করিয়া যুবক সন্তান ওইখানে আর অন্যায় করে না, দৌড়ায় বের হয়ে যায়, অর্ধ পোশাক করিয়া দৌড়ায় বের হয়ে যায়, আর কান্না করতেছে, আর চিন্তা করে, আয় আল্লাহ, ওমর যেই বয়ান করলো, ওই বয়ানের মধ্যে বলেছে যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য দুটি জান্নাত, আমার জন্য তো জান্নাত নাই। ও আল্লাহ, আমার জন্য ক্ষমা নাই, আমি জানি না আমার কি উপায় হবে। এই চিন্তা করিয়া যুবক কান্না করে আর দৌড়ায় যখন বাড়ির দিকে রওনা হয়, পথের মধ্যে বাবার সাথে মোলাকাত হয়ে যায়। বাবা ডাক দিয়া বলে, এর সন্তান, তুমি কেন অর্ধ উলঙ্গ? বলো, তুমি কেন কান্না করো, একটু জানায়া দাও। যুবক সন্তানের কান্না দেখিয়া বাবা বলে, কেন কান্না করো বলো। এই কান্নার কথা বলার পর যুবক সন্তান আরো বেশি কান্না বাড়ায়া দেয়। বলেন তো, বাবার সামনে যদি সন্তান কান্না করে, ওই বাবা কি সহ্য করতে পারেনি? পারে? ওই বাবা সহ্য করতে পারে না। বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, কেন কান্না করো বলো, তার কারণটা কি একটু জানায়া দাও। যুবক আরো বেশি পোফায়া কান্না করে। যুবকের কান্না দেখিয়া বাবাও কান্না করতে লাগলো। বাবাও কান্না করে, সন্তানও কান্না করে। বাবা কান্না করিয়া করিয়া বারবার ডাক দিয়া বলে, সন্তান, তুমি কেন কান্না করো? যুবক সন্তান বলে, আব্বা জান, আমি যদি তোমার কাছে আমার কথা খুলে বলতে হয়, তাহলে আমাকে এখান থেকে তাড়ায়া দিবা। ও আব্বা জান, আমি বলতে পারবো না। এ কথা বলার পর যুবক সন্তানকে বলি, ওরে সন্তান, আমি তোমাকে তাড়াবো না, বলো তোমার কি সমস্যা। এই কথা বলার পর যুবক সন্তান কান্না জড়িত কণ্ঠে বলে, আব্বা জান, আমি উমরের দরবারে গেলাম। উমরের দরবারে যাওয়ার পর আমি যখন বয়ানের মধ্যে বসলাম, উমর বয়ান করতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর বয়ান করেছে, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য দুটো জান্নাতের সুসংবাদ দিয়েছে। কিন্তু আব্বা জান, আমি অন্তরে অন্তরে তওবা করলাম। তওবা করিয়া বাড়ির দিকে ফেরার পর অন্যায় কাজে আমি লিপ্ত হওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। ও আব্বা জান, কিন্তু অন্যায় আমি করি নাই, অন্যায় করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ করে স্মরণ আসলো, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে। ধরে বলেন, একজন দেখে। এই যুবক আল্লাহ এখনো আসেনি, চলে গেছে মনে হয়। হ্যাঁ, ওই সময় মনে আসলেন চলে গেছে।
কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ذو الجلال والإكرام আল্লাহু আকবার আস্তে কোন আল্লাহ বলেন কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আয়াবকা বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবে কে? সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজন বাকি থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহ এখনো আসেনি, কথা কয় না আসেনি। ওই যুবক বাবাকে ডাক দিয়া বলে, ওরে আব্বা জান, আমি যখন অন্যায় করার জন্য তৈরি হলাম, হঠাৎ আমার অন্তরে ধারণা হয় দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখতে পায় না, একজন দেখতে পায়, তিনি হলেন আমার আল্লাহ। ও আব্বা, আমি এই বয়ান শোনার পর এই আয়াত আমার অন্তরে ধারণা হওয়ার পর আমি সাথে সাথে যেই পোশাকটা ছিল এই পোশাক পরিয়ে দৌড়ে বের হয়ে গেলাম। এই কথা বলার পর যুবকের বাবা বলে, সন্তান তওবা করতে থাকো, আমার আল্লাহ তওবার দরওয়াজা এখনো খোলা রাখছি। ওই যুবক সন্তান তওবা করে, আর অন্তরের মধ্যে ভয়। বাড়িতে যাওয়ার পর যুবক সন্তান আল্লাহর ভয় নিতে চলতে চলতে হঠাৎ করে একদিন কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যুবক সন্তান বিদায় নেওয়ার পর ফ্যামিলির সবাই কান্না করে, সন্তানও কান্না করে, অন্যান্য সন্তানরা কান্না করে, আর বাবা মা আত্মীয় স্বজন সবাই কান্নার আওয়াজ। ঘরের মধ্যে কান্নার আওয়াজ, কেউ কান্না কারো থামাতে পারে না, সবাই কান্না করিয়া তারপর যখন যুবকের লাশকে দাফন করে ফেলল, কিছুদিন পর যুবকের বাবা ওমরের দরবারে হাজির। ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমরকে যখন জিজ্ঞাসা করে, ও চাচা বলো তোমার সন্তান কোথায়? তোমার সন্তানকে কয়েকদিন হলো দেখতে পাই না। এই কথা বলার পর আল্লাহর বান্দা ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, ওমর যখন বলল, ও চাচা আপনার সন্তানটা কোথায়? এই কথা বলার পর ওই যুবকের বাবার চোখ দিয়া পানি বের হতে লাগলো। বলেন তো, আপনার যদি মা কিংবা বাবা আত্মীয় স্বজন কেউ মারা যায়, আপনার বন্ধু যদি কিছুদিন পরে সে জিজ্ঞাসা করে, ভাই আপনার মা মনে হয় কয়েকদিন আগে মারা গেছে, এই কথা শোনার পর কান্না আসবে না হাসি আসবে? কেন কান্না আসবে? দুঃখের কথা স্মরণ হয়েছে, ঠিক না? বুঝেন আমার কথা? আলোচনা চলবে। কে কে বদর নামাজ পড়বো না? কে ফজর নামাজ পড়বো না রে? তাকবীর! দেন কে কে হাত তোলে না? এখন দেখা যাবে এই মুসল্লিটা কে। একজন থাকবে, আবার ছেড়ে দিব। এই হাত তোলেন, সবাই হাত তোলেন, আল্লাহর দেন, সবাই সবাই আল্লাহর দেখান। না রে তাকবীর! ওই আমার হাত তোলেন না, দেন দেন কাল কে হাত তোলে না, মনে করেন এই ফজর নামাজ পড়বো না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ওমর যখন বয়ান করে, ও চাচা আপনার সন্তান কোথায়? এ কথা বলার পর ওই যুবকের বাবা কান্না করতে লাগলো। কান্না করার পর ওমর ডাক দিয়া বলে, কেন কান্না করেন একটু জানায়া দেন। ওই যুবকের বাবা আরো বেশি কান্না বাড়ায় দেয়। কিছুক্ষণ পরে ওমর বলে, ও চাচা বলো
তোমাকে কোন জিনিস কাঁদায়? এই কথা বলার পর ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, ওরে ওমর খলিফাতুল মুসলিমিন, আমি যদি আপনার কাছে আমার কথাটা বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায় দিবেন। বলে কি এমন কথা বলু? বলে ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান কিছুদিন আগে আপনার এখানে বয়ান শুনতে আসছে। বয়ান শোনার পর অন্তরে অন্তরে তওবা করিয়া আমার সন্তান যখন বাড়ি দিকে রওনা হয়, বাড়ি দিকে রওনা হওয়ার পর আমার সন্তান অন্যায় কাজ করার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান অন্যায় করে না, তৈরি মাত্র হয়েছে। হঠাৎ করে মাওলার কথা স্মরণ হয়ে গেল। এই জন্য আমার সন্তান এই ভয় করিয়া করিয়া কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পর ওমর ডাক দেয়া বলে, ওরে চাচা চলো, তোমার সন্তানের কবর জিয়ারত করতে যাব। ওমরও যখন যায়, সন্তানের বাবাও যখন ওমরের পিছে পিছে হাঁটতে লাগলো। ওমর যখন কবরস্থানের পাশে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করতেছে, ওমরের নাকের মধ্যে কেমন যেন সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, ওরে চাচা তোমার কপাল বড় ধন্য, তোমার কপাল বড় ধন্য, তোমার সন্তানের কপাল বড় ধন্য হয়ে গেছে। বলে কেমন করে বুঝলেন খলিফাতুল মুসলিমিন? বলে আমি তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ায়া কেমন যেন আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এ যুবক সন্তান, ওই যুবক আল্লাহর বান্দা অন্তরে মাত্র ভয় ঢুকাইছে। ভয় ঢুকানোর পর কলিজা পেটে মারা গেল। আমার আল্লাহ তার কবরকে জান্নাত বানাইছে কি বানায় না? সে আল্লাহ আছে না নাই? এর যুবক আর অন্যায় করা যাবে না, অন্যায় করিয়া নিজের জীবনটা ধ্বংস করা যাবে না। মোবাইলের গুনাহ ছাড়ো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। রে যুবক সন্তান, দুনিয়ার জমিনে একটু তাকায়া দেখো, দুনিয়ার আযাবে আমরা সহ্য করতে পারি না। যখন গরমের সময় রোদ্রের তাপ পড়ে, এই রোদ্রের তাপে আমাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক না? ওই সময় এত আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। এই জন্য সময় আছে যুবক সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানেন, আজকে থেকে তওবা করে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে ঈমানদারের দল, তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করো, আর জীবনে অন্যায় করা যাবে না। যে অন্যায় করেছো, অন্যায়ের প্রতি অনুতপ্ত হতে দেখো। আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি রে মালিক, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ, আমরা জানি তুমি বড় রহমান, তুমি বড় রহিম। ও আল্লাহ, রহমান রহিম নামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, বলে বান্দা যেই গুনাহগার বান্দা গুনাহ করিয়া তওবা করবে, ওই তওবাকারী চোখের পানি গালের নিচে আসার আগে আগে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তওবা করার প্রয়োজন আছে না নাই? আজকে থেকে তওবা করো। এরে যুবক সন্তান, আমার আল্লাহ যদি দয়ালু না হইতো, এত অন্যায় করতেছো, তারপরও আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই? দিছে? হ্যাঁ, একটু চিন্তা করো। মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে যায়, মুমূর্ষ অবস্থা হলে আইসিইউতে নিয়ে ঢুকায়। আইসিইউর 10 মিনিটের সময় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কথা বলেন ঠিক না? একটু চিন্তা করো বাবা, ওই নিঃশ্বাসটার কত দাম, কত দাম, যে লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়, তারপরও বাঁচাইতে পারে না। এত অন্যায় করতেছো, এত অন্যায় করতেছো, তারপরও আমার আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ পানি বন্ধ করে দেয় না।
আমার আল্লাহ খাবার বন্ধ করে দেয় না, আমার আল্লাহ চন্দ্রের আলো বন্ধ করে দেয় না, আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় না। আমার আল্লাহ বলে আমার বান্দা বুঝে না, এই জন্য গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ওরে যুবক সন্তান, তুমি যখন গুনাহ করো আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালাইলো? আল্লাহ এত সুন্দর করে হাত পা গুলো দান করলো, আমার মালিক আল্লাহ এত সুন্দর করে চেহারাটা সাজাইলো, আমার আল্লাহ এত সুন্দর করে দুইটা নাক দান করলো, আমার আল্লাহ এত সুন্দর করিয়া শরীরটা বানাইলো। তারপরও আল্লাহর নাফরমানি করো রে যুবক সন্তান, একটু চিন্তা করো আল্লাহর কাছে গেলে ছুটতে পারবি না রে সন্তান। এখন সময় আছে তওবা করো, আবার আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো। এক আল্লাহর বান্দা মূর্তি বুঝো সনাম সনাম বলে ডাকতো, হঠাৎ করে একদিন সনামকে সমাদ বলে ডাক দিল। সমাদ কার নাম? ধরে বলেন কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এর যুবক সন্তান, ওই আল্লাহর বান্দা মূর্তি বুঝো সনামকে সমাদ বলে ভুল ক্রমে ডাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া তাকায়া দেখতেছে ওই আল্লাহর বান্দা মূর্তি পূজক ভুল ক্রমে সনামকে সমাদ বলে ডাক দিল। আমার আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি। এরে গোলাম কেন ডাকছো বলো? আল্লাহ যখন এই আওয়াজ দেয়, গাইবি থেকে আওয়াজ পাইয়া আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল, এত বস্তর হয়ে গেল। আমার খোদাকে এত বস্তর পর্যন্ত ডাকলাম, কোনদিনও আমার খোদা আমার ডাকে সাড়া দিল না। কে যেন গাইবি থেকে আওয়াজ, কে যেন আমার কথার সাড়া দেয়। আবার আল্লাহর বান্দা ইচ্ছা করে এখন ডাক দেয় সনাম বলে, সনামকে সমাদ বলে ডাক দেয়। আবারও আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে ডাক দেয়। আল্লাহ বলে রে গোলামের দল, কেন ডাকলি বল, কেন ডাকলি? আমি আল্লাহ এত সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তারপর আমি আল্লাহকে ভুলে তুই রইলি, কেন ডাকলি বল? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ও দয়ার মালিক, তোমার বান্দা তোমাকে ভুল ক্রমে ডাক দিছে, সে তো মূর্তি পূজাই করতেছে, তারপরেও কেন সারা দিলা জানতে চাই। আল্লাহ বলে রে ফেরেশতাদের দল, তোরা আমি যা জানি তোরা তা জানোস না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই গোলামটা সর্বদা মনে করতো তার খোদা এই মূর্তিটা, কিন্তু মূর্তি কোনোদিনও তার ডাকে সাড়া দেয় না। আজকে যদিও ভুল ক্রমে আমি আল্লাহকে ভুল ক্রমে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকের জবাব দিয়া বুঝাইতে চাই ওই সনাম তার খোদা নয়, আমি আল্লাহই তার আল্লাহ। এরে যুবক সন্তান, এই জন্য তওবা করার সময় আছে না নাই? এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, আল্লাহ